হ্যাঁ সেই তো। তাহলে রিন্টু সকাল সকাল ওখানে চলে যাবে, নিয়ে ঝিলিককে নিয়ে মার্কেটিংয়ে বেরিয়ে যাবে, আর তাহলে গাড়ি পাঠিয়ে ঝিলিককে আনিয়ে নেবো। হ্যাঁ সে কি ঝিলিক আর দিদিকে না দেখে থাকতে পারবে? রোজ সকালে না হয় এখানে চলে আসবে, এখানে চলে এলো আর পরে না হয় আবার চলে যাবে। সেটাই ভালো, বিয়ের আগে ও কদিন গিয়ে মুখার্জি বাড়িতেই থাক। এবার আমি কি করবো হিরাম্মা? মনি তো আমাকে ওই বাড়ি চলে যেতে বলেছে, আমি ও বাড়িতে কি করে যাব? वही तो सोच रही हूँ। কিন্তু হিরাম্মা, হিরাম্মা আমি ওই বাড়িতে যেতে পারবো না, আমি কিছুতেই ও বাড়িতে যেতে পারবো না, কিছুতেই না। एक काम कर बिटुआ, মনি যখন তোকে ও বাড়িতে যেতে বলবে না, তখন তুই বলবে কি আমি একদিন বাদ যাব। আর একদিন পরে फिर बोलना যে और एक दिन बाद যাব। তুই বলবে কি মনি তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছা করছে না। কিছু সেটা হয় না হিরাম্মা, বিয়ের আগে আমাকে তো ওই বাড়িতে যেতেই হবে। কি করে যাব? না না, ও বাড়িতে আমি যেতে পারবো না হিরাম্মা, পারবো না। তো সোচার টাইম নেই এখন, কি করবি বাদ মে সোচনা পড়ে। আমি তো সেটাই বলছি হিরাম্মা, তুমি একটা বুদ্ধি বের করো, তুমি যে করে হোক একটা বুদ্ধি বের করো হিরাম্মা। আমি ও বাড়িতে কিছুতেই যেতে পারবো না, মা আমাকে কোনোদিনও মেনে নেবে না, আমি যেতে পারবো না হিরাম্মা, আমি যেতে পারবো না। वही तो एक उपाय बिटुआ, जाबो जाबो करके दिन खत्म करना। কিন্তু মনে আমি তো মেনে নেবে না, কিছুতে মেনে নেবে না মনে তো আমাকে ওই বাড়িতেই পাঠাবে। মানবে বিটুয়া, মনে মেনে নেবে, মনে भी তোকে ছেড়ে ও ज्यादा दिन থাকতে পারবে না, আমি জানি। তুই একবার বলকে তো দেখ। হ্যাঁ আজকে তুমি খাবার নিয়ে এলে যে? কেন দিদি, আমি বুঝি খাবার আনতে পারি না? না তা নয়, আসলে অভ্যেস বদলে গেছে তো তাই। কিন্তু তোমাকে এবার অভ্যাসটা যে আবার বদলাতে হবে দিদি। ঝিলিক তো আর তোমাকে রোজ রোজ খাবার দিতে আসতে পারবে না। না কেন খাবার দিতে আসতে পারবে না কেন? ও মা, ঝিলিক কাল মুখার্জি বাড়িতে চলে যাবে না নাকি তুমি আবার তোমার মত বদলিয়েছো? না না রানী, আমি মত বদলাইনি, ও তো যাবে, কালকেও যাবে। কিন্তু রানী, ঝিলিক থাকবে না এটা না আমি মেনে নিতে পারছি না জানো, আমার কষ্ট হচ্ছে। তার মানে ও কাল মুখার্জি বাড়িতে যাবে না? হ্যাঁ যাবে, যাবে তো বটে, এই কটা দিনের ব্যাপার তো, যাবে তো বটে। কদিন বাকি গো বিয়ের? এই তো কটা মাত্র দিনই তো আর বাকি আছে। ছোটবেলায় কিরকম ছিলাম জানো তো, পুজো আসছে ভেবে না খুব আনন্দ পেতাম, পুজো আসছে করে কাটিয়ে দিতাম। সেরকম ঝিলিক বউ হয়ে আসবে, এই আনন্দ করতে করতেই কটা দিন কাটিয়ে দেবো, তাই না? তাহলে দিদি কাল ঝিলিক মুখার্জি বাড়ি যাবে তো? হ্যাঁ যাবে তো, ওকে বলে ওর জিনিসপত্র সব গুছিয়ে নিতে। ঠিক আছে, কিন্তু তুমি দেখো ও কালকে কিছুতেই যেতে চাইবে না। সে বললে তো হবে না রানী, যেতে তো ওকে হবে। আমি যদি ওর জন্য এত কষ্ট সহ্য করতে পারি, তাহলে সেই কষ্ট তো ওকেও সহ্য করতে হবে, তাই না? আমি তোর মা বাবার কাছে অপরাধী হতে পারি না। ঠিকই তো। এই নাও দিদি তোমার ওষুধ। হ্যাঁ নিচ্ছি, দাও, আসছি আসছি।
মা, রাধা মাধব, তুমি ফিরিয়ে দিলে আমার ডাক, তুমি শুনেছো? আমার ডাক শুনেছো? মা ওঠো, ওঠো মা, ওঠো। আবার তুমি ফিরিয়ে দিলে। মা, মা রাধা মাধব তো সকলের ডাক শোনে। যদি অন্তর থেকে ডাকা হয় সকলের ডাক শোনে মা। মোর পুকারে যেদিন এখান থেকে বেরিয়ে চলে গেল, সেদিনে যে আমি কি কষ্ট নিয়ে গিয়েছিলাম রে। চিরটা কাল ভেবেছি, চিরটা কাল ভেবেছি আমার শ্বশুরবাড়ির ভিটে থেকে আমি যখন যাব তখন আমার ছেলেদের কাঁধে চড়ে চলে যাব। কিন্তু সে যখন হলো না, সে সুখ আমার কপালে যখন রাধা মাধব মাপলেন না, তখন আমি ভাবলাম এই স্বাদ আমার পূর্ণ হবার নয়। কিন্তু দেখ দেখ, আজকে তিনি আমায় ফিরিয়ে দিয়েছেন। আমার ডাক শুনে তিনি আমায় ফিরিয়ে দিয়েছেন। এখন মরণ এলে ডঙ্কা বাজিয়ে তার মুখের উপর দিয়ে আমি চলে যাব। কি আনন্দ রে, কি আনন্দ! অনেক আনন্দ করা বাকি আছে তো মা। এত কাঁদলে কি চলবে? কাঁদছি না, কাঁদছি না, আনন্দে কাঁদছি রে, আনন্দে কাঁদছি, আনন্দে কাঁদছি। মা, রাধা মাধবকে তার জায়গায় রাখতে চলুন। হ্যাঁ, এসো, একবার ফুলকিকে ডেকে দে না রে। ফুলকি, কোথায় গেলি? ফুলকি, আইদিকে আয়। ফুলকি, একবার তুই আয়, আয় তো দেখি দিদি, আমার শ্বশুরের ভিটে তুই ফিরিয়ে দিয়েছিস। ওই তুই হাতে আশীর্বাদ করছি, তোর ভালো হোক, তোর ভালো হবে। থাক, 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 এসো। আমার ভালো হওয়ার দরকার নেই ঠাম্মা, আমি যেন তোমাদের ভালো করতে পারি সেই আশীর্বাদটা ও শোনা। না না না, থাক থাক, আমার হাতে ঠাকুর আছে না, তোমাকে আমি এমনি আশীর্বাদ করছি। তুমি যা চাইবে তাই যেন পাও। কি হয়েছে মা? ড্রাইভারকে বলতে গাড়ি বের করতে। তুমি এত সকালে কোথায় যাবে? মুখার্জি বাড়িতে যাবে। মুখার্জি বাড়ি? কেন? ঝিলিককে রেখে আসতে। ছাড়া ঘুম আসি